সো আপনাদের বলছিলাম যে সিনক্রোনাইজ কিভাবে হবে সেটা দেখা করার জন্য। সো আপনারা ইজিলি ভাবে এটা যদি ফলো করেন আগের টপিকটা, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কিভাবে সিনক্রোনাইজ ওয়েতে করতে পারি। হ্যাঁ, সো এটা অ্যাসিনক্রোনাইজ। সো সিনক্রোনাইজ যেটা হবে, সেম ভাবে আমরা জাস্ট হচ্ছে যে এখানে fs রাইট ফাইল দেন হচ্ছে সিনক্রোনাইজ আমরা লিখব। সো আমরা এখানে লিখব দেন এখানে লিখব sy NC, ঠিক আছে, তাহলেই হয়ে গেল। এবার এখানে জাস্ট আমাদের কি করতে হবে, দুইটা আউটপুট দিতে হবে, আর কিছু না, দুইটা আউটপুট। সো এখানে মনে করেন ডেমো 1 আমরা এখানে দিয়ে দিচ্ছি SYNC, যেন এটা বোঝা যায় যে এটা সিনক্রোনাইজ ফাইলের মাধ্যমে আমরা করছি, টেক্সট ডেমো SYNC। হ্যাঁ, সো এই যে এতটুকুনি, জাস্ট এতটুকুনি। সো এটাকে একটা আপনি ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারেন, যে কোনো এই জায়গায় আপনি লিখে দিলেন হচ্ছে সাকসেস ইকুয়াল টু, ঠিক আছে। সো এইভাবে সেম ভাবে আপনি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন যে ইফ সাকসেস যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি এখানে যেটা করতে পারেন যে এখানে এইটা দিয়ে দিতে পারেন রাইট সাকসেস, আর এখানে হচ্ছে ফেল, ঠিক আছে। এটাকে একটু সাইজ করে নিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে যে ইফ এর মধ্যে এগুলো আছে এবং এলস এর মধ্যে এগুলো আছে। আচ্ছা, সো এটাকে আমরা এখন অফ করে দিতে পারি। হ্যাঁ, সো এটা হচ্ছে সিনক্রোনাইজ ওয়ে, সিম্পল, ঠিক আছে। সো আমরা এবার দেখে নিই আমাদের নোট মন, এই যে আমাদের বারবার ইয়ে করতে হবে না। সো এবার আমরা রান করে দেখি ফাইলটা। সো আমরা আমাদের ইয়েতে যাচ্ছি, সো এবার রিলোড দিচ্ছি। আচ্ছা, ফেল আসতেছে। আচ্ছা, তার মানে আমাদের উপরের ইয়েটা ঠিক ছিল, মানে এটা আসলে হচ্ছে যে যদি সাকসেস হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা এখানে করছি, এখানেই হবে ফেল, ঠিকই আছে, আর এখানেই হবে সাকসেস। আচ্ছা, সো এখানে দেখেন এই যে ডেমো 1 সিনক্রোনাইজ টেক্সট কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু কাজও করছে আমাদের পারফেক্টলি। সো আমরা এটাও শিখে ফেললাম। সো নেক্সট পার্টে আমরা রিনেম করা শিখব, ফাইল কিভাবে রিনেম করতে হয়, ঠিক আছে, ফাইল কিভাবে রিনেম করতে হয় সেটা শিখব। ওকে, সো আমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু আমি অফ করে দিলাম।